দিনাজপুরে আলু ক্ষেতে সার কীটনাশক প্রয়োগ সহ নানা পরিচর্যায় ব্যস্ত সময় পার করছেন কৃষকরা। গেল বছর আলু চাষে ক্ষতিগ্রস্ত হলেও এবার ভালো দামের আশা চাষিদের। আর রপ্তানিযোগ্য জাতের আবাদ সহ ভালো ফলনের জন্য কৃষকদের সব ধরনের পরামর্শ দিচ্ছেন স্থানীয় কৃষি কর্মকর্তারা। সুবল রায়ের প্রতিবেদন, জানাচ্ছেন মাহমুদা আক্তার। দেশের সিংহভাগ আলু উৎপাদনের জেলা দিনাজপুর। বর্তমানে কৃষকরা আলু চাষের জমিতে সার কীটনাশক প্রয়োগ সহ নানান পরিচর্যায় ব্যস্ত সময় পার করছেন। কৃষকদের অভিযোগ, আলু উৎপাদন খরচ দিন দিন বৃদ্ধি পাচ্ছে। তবুও জমি পতিত না রেখে বাধ্য হয়ে আলু চাষের পরিচর্যা করছেন তারা। গত বছর যে আবাদ করছিলাম আলু, এই আবাদতে আমাদের লোড গেছিল। এবারও মনে করেন যে ব্যাপক হারে আলু, বলা যাবে না এবার কৃষক কি হবে, মারা যাবে কি থাকবে, কি হার্ট অ্যাটাক করবে। এবারে তো আবহাওয়া খুব ঠান্ডা এবং পালা পড়তেছে, গাছের ক্ষয়ক্ষতি খুব। কৃষকের যে আগামীতে যে ক্ষয়ক্ষতি, আমাদের আলু বেচতে পারতেছে না। এবার যদি দাম আমরা বেশি পাই তাহলে আশা করা যায় সামনের বার আমরা বেশি লাগার চেষ্টা করব। যে ঠান্ডা আর যে শুরু হয়েছে, যদি গতবারের মতন যদি দাম এবারও কম থাকে তাহলে এবারও কৃষকের লস। আবহাওয়া অনুকূল থাকায় মাঠ পর্যায়ে কৃষকদের মাঝে পরামর্শ অব্যাহত রয়েছে। এছাড়া গত বছরের তুলনায় এবছর আরো বেশি পরিমাণে আলু রপ্তানি হবে বলে আশা এই কৃষি কর্মকর্তার। বর্তমানে আমাদের তীব্র শৈত্যপ্রবাহ চলছে, সেজন্য মাঠ পর্যায়ে আমাদের কৃষকদের মাঝে পরামর্শ অব্যাহত রয়েছে। কৃষকগণ নিয়মিত আলুর পরিচর্যা করছেন। আমরা আশা করছি আমরা আলুর একটা ভালো ফলন পাবো এবং গতবারের মতো এই বছরও আমাদের বিরল উপজেলা থেকে আলু দেশের বাইরে যাবে এবং সেই প্রস্তুতি আমাদের রয়েছে। এবছর দিনাজপুরে ৮,৪৮০ হেক্টর জমিতে আলুর আবাদ হয়েছে। মাহমুদা আক্তার, মোহনা সংবাদ।